হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আমিউল হক ফ্রম গন্তব্য। আজকে আমাদের গন্তব্য মাওয়া ফেরিঘাট। হুট করে ডিসিশন নিলাম যে মাওয়া ফেরিঘাটে যে ইলিশ খাবো। তো সাথে সাথে বের হয়ে গেলাম মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। দরদাম করে দুটি ইলিশ মাছ নিলাম। ইলিশ মাছগুলোর আঁশ ছাড়ানোর পর এখন ইলিশ মাছগুলো কাটা হচ্ছে। মাছগুলোর আঁশ ছাড়ানোর পর এবার মাছগুলো পিস পিস করে কাটার পালা। মাছগুলো কাটার শেষে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া হলো মাছগুলো। এবার ইলিশ মাছগুলো হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখানোর পালা। মাছগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। গরম কড়াইয়ে আগে থেকে কেনা সরিষার তেল ঢেলে দেওয়া হচ্ছে। সরিষার তেলেই কিন্তু ইলিশ মাছের আসল মজাটা পাওয়া যায়। তেল গরম হওয়ার কিছুক্ষণ পর ইলিশ মাছের কাটা মাথাগুলো কড়াইয়ের উপরে দিয়ে দেওয়া হলো। এরপরেই একে একে সরিষার ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হলো ইলিশ মাছের পিসগুলো। ইলিশ মাছগুলো ভাজা হতে হতে চলুন আমরা দেখে আসি কুটুমবাড়ি রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা। তো কুটুমবাড়ি রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটা তারা অনেক সুন্দর করেছে, যা সবার চোখে পড়ার মতো। আর বাইরের এই সাইডটা আসলে অসাধারণ করেছে তারা। ডেকোরেশন থেকে শুরু করে তারা যেভাবে সাজিয়েছে রেস্টুরেন্টটাকে, তা আসলে অসাধারণ। আমাদের মাছ ভাজাও প্রায় শেষের দিকে। এখন আমরা দেখব ইলিশ মাছের লেজ ভর্তা কিভাবে করে। মাওয়া ফেরিঘাটে বেশ জনপ্রিয়তা পেয়েছে ইলিশ মাছের লেজ ভর্তা। লেজ ভর্তার জন্য আলাদা লোকই থাকে একজন। তিনি বিশেষ কায়দায় ইলিশ মাছের লেজ থেকে কাঁটাগুলো আলাদা করেন। এটি আসলেই অভিজ্ঞতার ব্যাপার। এমনভাবে সম্পন্ন করা হচ্ছে যেন একটি কাঁটাও আর থাকবে না। কাটা বাছা শেষে এখন মরিচ পেঁয়াজ অ্যাড করা হচ্ছে। মামাকে বললাম মামা ঝাল একটু বেশি দিবেন। মামা সেই অনুযায়ী ঝাল বেশিই দিল। মামা সুন্দরভাবে ইলিশ ভর্তাটা করতে থাকলো। এই সাথে মামার সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম। মামা সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। আমাদের ইলিশ ভর্তা শেষ। এবার মামা সালাদ বানাচ্ছেন। এখানকার সালাদও নাকি অনেক মজাদার ও সুস্বাদু। এদিকে আমাদের ইলিশ মাছ ভাজাও শেষ। ইলিশ মাছগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না। মামা নিজেই আমাদের খাবার পরিবেশন করছেন।
এই জন্যই হয়তো মাওয়ার ইলিশ মাছ ও ইলিশ মাছের লেজ ভর্তা এত জনপ্রিয়। সত্যি বলতে এই রেস্টুরেন্টের ইলিশ মাছ ও ইলিশ মাছের লেজ ভর্তা সত্যিই অসাধারণ। যারা যারা এই রেস্টুরেন্টে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।